নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বাজার কিরকম চললো সেটা একটু দেখে নিই চলুন। নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন 0.41% পড়েছে বা 92.20 পয়েন্ট পড়ে 22,407.30 বন্ধ হয়েছে। আজকে নিফটি হাই লাগিয়েছিল 22,676.75, আর আজকের যে লো নিফটির সেটা হচ্ছে 22,429.05। এরপরে সেন্সেক্স একটু দেখে নিই। সেন্সেক্স দেখতে পাচ্ছেন 0.29% পড়ে বা 217.41 পড়ে 74,115.17 বন্ধ হয়েছে। সেন্সেক্স আজকে হাই লাগিয়েছিল 74,741.25 এবং সেন্সেক্সের আজকের যে লো সেটা হচ্ছে 74,022.24। তো প্রথমে দেখতে পাচ্ছেন নিফটি এবং সেন্সেক্স কিন্তু ভালোই ওপেন হয়েছিল, তারপর আস্তে আস্তে বাজারের প্রেসারের কারণে অনেক নিচে এসে বন্ধ হয়েছে। তো এরপর দেখে নিই নিফটির কোন স্টকগুলো আজকে ভালো করলো। পাওয়ার গ্রিড দেখতে পাচ্ছেন 3.02% বেড়েছে, হিন্দুস্তান ইউনিলিভার বেড়েছে 1.90%, ইনফোসিস বেড়েছে 0.83%, নেসলে ইন্ডিয়া বেড়েছে 0.38% এবং আইটিসি বেড়েছে 0.22%। আর যে স্টকগুলো পড়েছে ওএনজিসি দেখতে পাচ্ছেন প্রায় 4%-এর ওপর পড়ে গেছে, ট্রেন্ড পড়েছে 4.11%, ইন্ডাসইন্ড ব্যাংক পড়েছে 3.71%, বাজাজ অটো পড়েছে 2.61% এবং আইচার মোটর পড়েছে 2.51%। এরপরে যদি ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি ফিফটি তো আগেই বললাম 0.41% পড়েছে। নিফটি নেক্সট 50 দেখতে পাচ্ছেন 1.47% পড়ে গেছে। নিফটি 100 পড়েছে 0.59%, নিফটি 200 পড়েছে 0.75% এবং নিফটি যে 500 সেটা 0.87% পড়ে গেছে। এরপরে যদি মিড ক্যাপে দেখি, মিড ক্যাপ স্টকগুলো কিন্তু অনেক পড়েছে, তাই মিড ক্যাপ ইন্ডেক্সটাও দেখতে পাচ্ছেন মিড ক্যাপ 50 1.53% পড়ে গেছে এবং মিড ক্যাপ 100ও 1.53% পড়ে গেছে। এরপরে যে স্মল ক্যাপ ইন্ডাইসিস তাদের অবস্থা কিন্তু আরো খারাপ। স্মল ক্যাপ 100 দেখতে পাচ্ছেন 1.97% বা প্রায় 2%-এর মতো পড়ে গেছে এবং স্মল ক্যাপ যে 50 সেইটাও 2%-এর উপরে পড়ে গেছে এবং ইন্ডিয়ার যে ভিক্স আছে ওটার ভলিটিলিটি ইন্ডেক্স সেটা আজকে প্রায় 3.82% বা প্রায় 4%-এর কাছাকাছি বেড়েছে। সুতরাং আপনার পোর্টফোলিওতে যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ থাকে তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওতে অনেক বড় পতন আজকে লক্ষ্য করা গেছে। এরপরে চলুন শেয়ার মার্কেটে জুড়ে থাকা কিছু ইম্পর্টেন্ট স্টক যাতে আজকে কিছু খবরের কারণে বড় উত্থান দেখা গেছে বা বড় পতন দেখা গেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথম যে কোম্পানিটা টাটা পাওয়ার। টাটা পাওয়ার শুরুর দিকে দেখতে পাচ্ছেন ভালোই গ্যাপ আপ হয়েছিল এবং এত প্রেসারের মাঝেও আজকে সবুজেই বন্ধ হয়েছে। টাটা পাওয়ার দেখতে পাচ্ছেন টাটা পাওয়ার শেয়ারস গেন অন 49,000 crore এমওইউ উইথ অন্ধ্র গভর্নমেন্ট, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে টাটা পাওয়ারের 49,000 কোটি টাকার একটা মৌ চুক্তি হয়েছে। কোম্পানিটি অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে মিলে 7,000 মেগাওয়াটের রিনিউয়েবল এনার্জি তৈরি করবে, যার মধ্যে সোলার থাকবে, উইন্ড থাকবে এবং হাইব্রিড প্রজেক্ট থাকবে। এরপরে আমাদের যে কোম্পানিটি সেটি হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক। ইন্ডাসইন্ড ব্যাংক দেখতে পাচ্ছেন আজকে 3.71% পড়ে 901.95 বন্ধ হয়েছে। আপনি যদি ইন্ডাসইন্ড ব্যাংকের ইনভেস্টর হন তাহলে নিশ্চয়ই এনাকে চেনেন, সুমন্ত কাকপালিয়া। ইনি ইন্ডাসইন্ড ব্যাংকের সিইও। ইন্ডাসইন্ড ব্যাংক শেয়ার ট্রাম্বেল 5% অ্যাজ আরবিআই গ্র্যান্টস সিইও 1 year এক্সটেনশন ইনস্টেড অফ ইউজুয়াল 3, অর্থাৎ ইন্ডাসইন্ড ব্যাংকের যে বোর্ড মেম্বাররা তারা এই সুমন কাঠপালিয়াকে 3 বছরের জন্য আবার সিইওর পদে বাড়াবার জন্য আরবিআই এর কাছে আবেদন জানিয়েছিল এবং আরবিআই সেটাকে মাত্র 1 বছরের জন্য এক্সটেনশন দিয়েছে। এই কারণের জন্য ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ারটা আজকে প্রায় 4% পর্যন্ত পড়ে গেছে। এরপরে বিভিন্ন যে বড় বড় অ্যানালিস্ট আছে তারাও এই ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ারটিকে ডাউনগ্রেড করতে শুরু করেছে। ইউবিএস যে একটি রেটিং এজেন্সি আছে তারা এই স্টকটির প্রাইস কাট করে 1,070 থেকে 850 করেছে। এরপরে আমাদের যে কোম্পানিটি সেটি হচ্ছে নিওজেন কেমিক্যাল। নিওজেন কেমিক্যাল আজকে দেখতে পাচ্ছেন 9.28% বা প্রায় 10%-এর কাছাকাছি পড়ে গেছে। এর আগের দিনেই খবরে কভার করেছিলাম নিওজেন কেমিক্যালের গুজরাটে যে একটি প্ল্যান্ট আছে দাহেজ প্ল্যান্ট, তাতে কিন্তু একটা আগুন লাগার ঘটনা ঘটেছিল, যার ফলে কোম্পানির যে সেই প্ল্যান্ট এবং তাতে যে মেশিনারি তাতে অনেক ক্ষতি হয়েছে, যার কারণে কোম্পানির যে রেভিনিউ টার্গেট কোম্পানি সেটা কমিয়ে দিয়েছে। কোম্পানির আগে রেভিনিউ টার্গেট ছিল 800 থেকে 825 কোটি, সেইটা কমিয়ে কোম্পানি এখন টার্গেট রেখেছে 765 থেকে 800 কোটি। এরপরের যে কোম্পানিটি সেটি হচ্ছে জেনসল ইঞ্জিনিয়ারিং। জেনসল ইঞ্জিনিয়ারিং কোম্পানিটি দেখতে পাচ্ছেন আজকের দিনে লোয়ার সার্কিট 5% পরে বন্ধ হয়েছে। যদি এর 5 দিনের চার্ট দেখেন 5 দিনে প্রায় 39% পড়েছে, 1 মাসে পড়ে গেছে প্রায় 58%-এর ওপর, 6 মাসে কোম্পানিটি 66% পড়েছে এবং যদি কোম্পানিটির অল টাইম লো দেখেন কোম্পানিটি টপ লেভেল থেকে প্রায় 78% পর্যন্ত পড়েছে এবং কোম্পানিটি যে কারণে পড়েছে সেটা হচ্ছে শেয়ার্স ডিক্লাইন 4% অ্যাজ প্রমোটার সেল স্টেক অ্যামিড লিকুইডিটি কনসার্ন, অর্থাৎ লিকুইডিটি বাড়াবার জন্য জেনসল ইঞ্জিনিয়ারিং যে প্রমোটার তারা তাদের স্টেক বিক্রি করেছে। প্রমোট তাদের হোল্ডিং এর প্রায় 2.37% স্টেক বিক্রি করে দিয়েছে এবং যা সংখ্যায় যদি দাঁড়ায় সেটা হচ্ছে 9 লাখ শেয়ার।
9 লাখ শেয়ার তারা বিক্রি করেছে এবং প্রোমোটার বিক্রি করা মানে একটা কোম্পানির জন্য খারাপ সিগন্যাল। সেই কারণের জন্য জেনসল ইঞ্জিনিয়ারিং শেয়ারটা আজকে লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে। এরপরে যদি কোম্পানিটির প্রোমোটার হোল্ডিং দেখেন, দেখতে পাচ্ছেন মার্চ 2022 প্রোমোটারের কাছে 71% শেয়ার ছিল। তারপরে দেখুন ডিসেম্বর 2022 আবার প্রোমোটারের স্টেক কমেছে, 64% হয়েছে এবং তারপর ডিসেম্বর 2024 প্রোমোটারের স্টেক 62% হয়েছে এবং প্রোমোটার আবার মাল বিক্রি করেছে। এবং এই বারবার স্টেক সেল করার জন্য কোম্পানিটির রেপুটেশন ইনভেস্টরদের কাছে খারাপ হচ্ছে। এরপরে যে কোম্পানিটি সেটি হচ্ছে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি দেখতে পাচ্ছেন আগের দিনে 2.33% পড়ে গেছে। অ্যালেম্বিক ফার্মা ডাউন 3% অন গেটিং ইউএস এফডিএ অবজারভেশন ফর ইটস ভাদোদরা প্ল্যান্ট। অর্থাৎ কোম্পানিটি ইউএস এর যে এফডিএ আছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কাছ থেকে একটি নোটিশ পেয়েছে এবং ইউএস এর যে এফডিএ আছে তারাই কোম্পানিটির বিরুদ্ধে একটি ফর্ম 483 জারি করেছে, যার মানে হচ্ছে এফডিএ এর যে রেগুলেশন সেটাই কোম্পানি মেনে চলছে না। অর্থাৎ এরকম হতে পারে কোম্পানিটি যে কাঁচামাল ব্যবহার করছে তা অপরিচ্ছন্ন বা তাদের যে ফ্যাক্টরি সেটা অপরিচ্ছন্ন। এই কারণের জন্য এফডিএ রেগুলেশন এদের বিরুদ্ধে একটা 483 জারি করেছে এবং যার জন্য এদের রেপুটেশন কিন্তু খারাপ হতে পারে। এরপরে আমাদের যে কোম্পানিটি সেটি হচ্ছে ইনফোসিস। ইনফোসিস দেখতে পাচ্ছেন আজকের দিনে এই খারাপ মার্কেটের মধ্যেও প্রায় 0.83% বেড়েছে এবং সিএলএসএ যে রেটিং এজেন্সি আছে তারাই ইনফোসিস স্টকটিকে আউট পারফর্ম ঘোষণা করেছে। অর্থাৎ ইনফোসিসের স্টকটা ভবিষ্যতে বাড়তে পারে। এই সিএলএসএ ইনফোসিসের টার্গেট প্রাইস রেখেছে 1978। এরপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে রাইস কোম্পানির শেয়ারগুলো, এই চমনলাল, কেআরবিএল আরও যে কোম্পানিগুলো আছে তারা আজকের দিনে প্রায় 6% পর্যন্ত বেড়েছে। কি জন্য বেড়েছে? গভর্নমেন্ট লিফট ব্যান অন ব্রোকেন রাইস এক্সপোর্ট। অর্থাৎ ভাঙা যে চাল হয় সেইগুলো এক্সপোর্টের ওপর থেকে গভর্নমেন্ট পুরোপুরিভাবে তাদের যে আগের নির্দেশ ছিল সেটা তুলে নিয়েছে। এখন এই কোম্পানিগুলো ভাঙা চাল 100%ই এক্সপোর্ট করতে পারবে, যার ফলে কোম্পানিগুলোর রেভিনিউ বাড়বে এবং এই কারণের জন্যই শেয়ারগুলো আজকে বেড়েছে। এরপরের যে কোম্পানিটা সেটা হচ্ছে হ্যাপি ফরজিন্স। হ্যাপি ফরজিন্স দেখতে পাচ্ছেন আজকের দিনে 2.72% বেড়েছে। মতিলাল ওসওয়াল যে ব্রোকার আছে তারা এই কোম্পানিটিকে বাই রেটিং দিয়েছে এবং কোম্পানিটির যে বর্তমান দাম চলছে, মতিলাল ওসওয়াল প্রেডিক্ট করছে যে কোম্পানিটি এখান থেকে 21% পর্যন্ত উপরে যেতে পারে। এরপরে আসি জেএসডব্লিউ স্টিলের কথায়। জেএসডব্লিউ স্টিল দেখতে পাচ্ছেন প্রথম দিকে কিন্তু অনেক ভালো করছিল, প্রায় 1031-32 কাছাকাছি আজকে হাই লাগিয়েছিল। জেএসডব্লিউ স্টিলের যে ক্রুড স্টিল প্রোডাকশন সেটা ইয়ার অন ইয়ার 12% বেড়ে গেছে। কোম্পানির আগের বছর ফেব্রুয়ারি অর্থাৎ 2024 ফেব্রুয়ারিতে 21.50 লাখ টন ক্রুড স্টিল প্রডিউস করেছিল, সেটা এই ফেব্রুয়ারিতে বেড়ে হয়েছে 24.07 লাখ টন, যেটায় 12% বৃদ্ধি দেখা গেছে। এর পরের কোম্পানিটি হচ্ছে ইরেডা বা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। কোম্পানিটি দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 4% পর্যন্ত পড়ে গেছে। ইরেডা ড্রপস আফটার আরবিআই রিজেক্ট ইকুইটি ইনভেস্টমেন্ট বিড ফর নেপাল হাইড্রো প্রজেক্ট। অর্থাৎ নেপাল হাইড্রো প্রজেক্টের জন্য ইরেডা কোম্পানিটি যে ইকুইটি ইনভেস্টমেন্ট করার জন্য আরবিআই এর কাছে আবেদন করেছিল, আরবিআই সেটাকে রিজেক্ট করেছে। নেপালে 900 মেগাওয়াট আপার কান্নালি হাইড্রো পাওয়ার প্রজেক্টের জন্য এই ইরেডা কোম্পানিটি আরবিআই এর কাছে ইকুইটি ইনভেস্টমেন্টের আবেদন জানিয়েছিল। এর পরের কোম্পানিটি হচ্ছে ট্রেন্ড লিমিটেড। ট্রেন্ড লিমিটেড দেখতে পাচ্ছেন আজকের দিনে 4% পর্যন্ত পড়েছে। ট্রেন্ড শেয়ার ফল ওভার 2% অ্যাজ কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস কাট এস্টিমেট। অর্থাৎ কোটাক ইকুইটি এই কোম্পানির যে এস্টিমেট সেটাকে কমিয়ে দিয়েছে এবং কোম্পানিটির যে টার্গেট প্রাইস সেটাকে রেখেছে 5150। মানে যে দামে কোম্পানিটি এখন চলছে তার থেকে কিন্তু খুব বেশি ওপরে নয়। এই কারণের জন্য ট্রেন্ড লিমিটেডের শেয়ারটা আজকের দিনে পড়েছে। এর পরের কোম্পানিটি হলো জোম্যাটো। দেখুন জোম্যাটোর কিন্তু আজকে পড়া বা ওঠা নিয়ে কোনো কথা বলবো না। জোম্যাটো কোম্পানিটি যে তাদের নাম চেঞ্জ করতে চলেছিল ইটারনাল, শেয়ার হোল্ডারদের কাছ থেকে তারা সেটার অ্যাপ্রুভাল পেয়ে গেছে। দেখতে পাচ্ছেন জোম্যাটো লিমিটেড হ্যাজ অফিসিয়ালি রিসিভড শেয়ারহোল্ডার অ্যাপ্রুভাল টু চেঞ্জ ইটস কর্পোরেট নেম টু ইটারনাল লিমিটেড। তবে জোম্যাটোর যে অ্যাপ আছে এবং তাদের যে ব্র্যান্ড আছে তাতে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। এই চেঞ্জ শুধুমাত্র তাদের যে কর্পোরেট এন্টিটি সেইখানে প্রযোজ্য হবে। এই ইটারনাল ব্র্যান্ডটির আন্ডারে কোম্পানিটির যে ফুড ডেলিভারি বিজনেস জোম্যাটো সেটা থাকবে, কুইক কমার্স বিজনেস যে ব্লিঙ্কিট সেটা থাকবে, B2B বিজনেস যে হাইপারপিও সেটা থাকবে এবং কোম্পানির যে লজিস্টিক বিজনেস আছে ডিস্ট্রিক্ট সেটা থাকবে। এর পরের কোম্পানিটি হচ্ছে HFCL লিমিটেড। HFCL এই কোম্পানিটি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে 44.36 কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছে। এই কারণের জন্য কোম্পানির শেয়ারটি শুরুর দিকে 2% পর্যন্ত বেড়েছিল, পরে যদিও মার্কেটের প্রেসারের কারণে শেয়ারটি অনেক নিচে নেমে আসে। এর পরের কোম্পানিটি দেখতে পাচ্ছেন বোদাল কেমিক্যালস লিমিটেড। এই স্মল ক্যাপ কোম্পানিটি আজকের দিনে প্রায় 15%-এর উপর বেড়েছে। একসময় কোম্পানিটি এখানে প্রায় 19% পর্যন্ত বেড়েছিল। বোদাল কেমিক্যালস আপ 19% আফটার গভর্নমেন্ট ইম্পোজ অ্যান্টি ডাম্পিং অন ইম্পোর্ট অফ TCCA। এই TCCA নামে যে ব্লিচিং এজেন্ট আছে, এই বোদাল কেমিক্যাল একমাত্র কোম্পানি যেটা ভারতবর্ষের মধ্যে তা তৈরি করে এবং গভর্নমেন্ট এই TCCA আমদানির ওপর অর্থাৎ বিদেশ থেকে যে কোনো TCCA প্রোডাক্ট আসবে তার উপর গভর্নমেন্ট অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়ে দিয়েছে। অর্থাৎ বাইরে থেকে এই TCCA আমদানি করতে গেলে
বেশি দামে কিনতে হবে যে কোনো কোম্পানিকে। দেখতে পাচ্ছেন এই যে TCCA, বোদাল কেমিক্যালস লিমিটেড ইজ দ্য অনলি প্রোডিউসার অফ TCCA প্রোডাক্ট ইন ইন্ডিয়া। এবং সরকার যে এই অ্যান্টি ডাম্পিং ডিউটি ইম্পোজ করেছে এটা 5 বছর পর্যন্ত থাকবে এবং এর ফলে কোম্পানির যে টার্নওভার সেটা 50 থেকে 60 কোটি টাকা বেড়ে যাবে এবং দিস উইল অলসো হেল্প ইমপ্রুভ দ্য বটম লাইন অফ দ্য কোম্পানি। এবং এর ফলে কোম্পানির যে টপ লাইন বা বটম লাইন বা যে রেভিনিউ সেটা বেড়ে যাবে। এই কারণের জন্য স্টকটি আজকে 15 থেকে 19% পর্যন্ত বেড়েছে। এরপরে আসে আদানি গ্রুপের কথায়। দেখুন আদানি গ্রুপের স্টক তো এমনি ফোকাসে থাকে। আজকে দেখতে পাচ্ছেন আদানি পাওয়ার, পোর্ট এন্টারপ্রাইজ এই কোম্পানিগুলো আজকে 6% পর্যন্ত জাম্প করেছিল। পরে যদিও মার্কেটের প্রেসারের কারণে অনেক স্টক নিচে নেমে আসে। এসিসি দেখতে পাচ্ছেন 1.1% পড়ে 1865-তে বন্ধ হয়েছে। আদানি এন্টারপ্রাইজ 0.8% পড়ে গেছে। আদানি গ্রিন এনার্জি প্রায় 1% পর্যন্ত ডাউন। আদানি পোর্টে কোনো মুভমেন্ট দেখা যায়নি। আদানি পাওয়ার 0.4% পড়েছে। অম্বুজা সিমেন্ট পড়েছে 1.7%। আদানি টোটাল গ্যাস লিমিটেড একদম বর্ডারেই বন্ধ হয়েছে। আদানি উইলমার্ট প্রায় 3 থেকে 3.5% পর্যন্ত পড়ে গেছে। আর এনডিটিভি পড়েছে 1%-এর কাছাকাছি। এর পরের কোম্পানিটি হচ্ছে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। ওলা ইলেকট্রিক মোবিলিটি দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 4% পর্যন্ত পড়েছে। এবং কি জন্য পড়লো? ক্র্যাশেস ওভার 4% অন রিপোর্ট। রিপোর্টের মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। কি প্রকাশ হয়েছে? রেগুলেটরি ভায়োলেশন, অর্থাৎ কোম্পানির যে ফ্যাক্টরি সেইখানে রেগুলেটরি ভায়োলেশনের কারণে সরকারের তরফ থেকে রেড করা হয়েছে। এবং এই রেডে কি করা হয়েছে? রিপোর্টের মাধ্যমে খবর বেরিয়েছে ক্লোজড শোরুম, অর্থাৎ শোরুম ক্লোজ করা হয়েছে, সিজড ভেহিক্যাল, অনেক গাড়ি সিজড করা হয়েছে এবং সেন্ট শো কজ নোটিশ, কোম্পানিকে শো কজ নোটিশ পাঠানো হয়েছে। ওয়ান ফ্লোটিং নর্মস, অর্থাৎ কোম্পানির যে নিয়মগুলো মেনে চলতে হয় এই ওলা ইলেকট্রিক কোম্পানি সেই নিয়মগুলো মেনে চলছে না। এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে পুনাওলা ফিনকর্প। পুনাওলা ফিনকর্প দেখতে পাচ্ছেন একসময় কিন্তু বাজার ভালো করার সময় তখন অনেকটাই বেড়েছিল, প্রায় 294-95 এর কাছাকাছি চলছিল। কোম্পানিটি একটি নতুন বিজনেসে এন্ট্রি নিয়েছে, অন ফোরিং ইনটু এডুকেশনাল লোন বিজনেস। ফোরিং মানে নতুন বিজনেসে প্রবেশ করা। এই যে এনবিএফসি কোম্পানিটি এডুকেশনাল লোন বিজনেসে প্রবেশ করেছে। দেখুন পুনাওলা ফিনকর্প উইল অফার আপ টু 3 crore ইন লোনস উইথ কোলাটেরাল টু কভার স্টুডেন্ট টিউশন। অর্থাৎ উচ্চশিক্ষার জন্য পুনাওলা ফিনকর্প কোম্পানিটি 3 কোটি টাকা পর্যন্ত লোন দেবে। এবং কোন কোন পারপাসে দেবে? টিউশন, লিভিং, ট্রাভেল, বুকস অ্যান্ড ইন্স্যুরেন্স প্রিমিয়ামস। এছাড়াও কোম্পানিটি বলেছে ইট উইল অলসো অফার এ কোলাটেরাল ফ্রি অপশন অফ লোনস আপ টু 1 crore। এছাড়াও কোম্পানিটি 1 কোটি টাকা পর্যন্ত কোলাটেরাল ফ্রি লোন দেবে আর 75 লাখ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন স্যাংশন করতে পারে। এই নতুন বিজনেসে প্রবেশ করার কারণে পুনাওলা ফিনকর্প কোম্পানিতে আজকে শুরুর দিকে 2% পর্যন্ত বেড়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওতে যে স্টকগুলো নিয়ে উল্লেখ করা হলো সেগুলো সম্পূর্ণভাবেই ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বলা হয়েছে, কোনো বাই এবং সেল রেকমেন্ডেশন কিন্তু নয়। আমি সেবি রেজিস্টার নই, তাই কোনো ধরনের স্টকে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার ডিসিশন নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।